নমস্কার। আচ্ছা, মনে করুন আপনি মাংস খাচ্ছেন, কিন্তু সেই মাংস কোনো প্রাণীর নয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আপনি মাংস খাবেন, কিন্তু সেটি কোনো প্রাণীর মাংস নয়। এই বিশেষ প্রযুক্তি এখন বাস্তবতার রূপ নিতে চলেছে। কোনো প্রাণী জীবন না কেড়েও আপনি এখন মাংসের স্বাদ পাবেন এই মাংসের মধ্যে। বিজ্ঞানীরা এই বিশেষ প্রক্রিয়াটি নাম দিয়েছেন 3D প্রিন্টিং ফুড। তবে এই পদ্ধতিকে ব্যবহার করে খাবার তৈরি করা এটা একেবারে আর্লি স্টেজ। এই 3D প্রিন্টিং টেকনোলজিটি ভাবলে মনে হয় এটা যেন এক নতুন পদ্ধতি, কিন্তু না। এই 3D প্রিন্টিং টেকনোলজিটি আবির্ভাব হয়েছিল 1980 শতকের গোড়ার দিকে। 1983 সালে বিজ্ঞানীরা প্রথম 3D প্রিন্টার তৈরি করেন। জানেন কি ছিল সেই প্রথম প্রোডাক্ট যেটা 3D প্রিন্টার ব্যবহার করে প্রিন্ট করা হয়েছিল? সেটা হলো একটি আইওয়াশ কাপ। বর্তমানে 3D প্রিন্টিং ব্যবহার করে বানানো হয় নানান ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন প্রস্থেটিক্স অর্থাৎ কৃত্রিম অঙ্গ, অটোমোটিভ পার্টস, বাচ্চাদের খেলনা এবং আরও নানান জিনিসপত্র। কিন্তু ব্যাপারটি হলো, এই 3D প্রিন্টিং টেকনোলজি রান্নাঘরে এলো কীভাবে? 2006 সালে মার্কিন সংস্থা নাসা 3D প্রিন্টিং ফুড নিয়ে গবেষণা শুরু করেন। নাসার মূল লক্ষ্য ছিল অ্যাস্ট্রোনটসদের জন্য এই টেকনোলজি ব্যবহার করে খাবার তৈরি করা। তাই তারা 3D প্রিন্টিং ব্যবহার করে পিৎজা তৈরি করার গবেষণা শুরু করেন এবং পরে এটি তৈরিতে সাফল্য অর্জন করেন। এই গবেষণা শুধুমাত্র নাসার গবেষণাকারীরাই নন, 2007 সালে কলম্বিয়া ইউনিভার্সিটির ক্রিয়েটিভ মেকানিক্স ল্যাবের গবেষণাকারীরাও গবেষণা শুরু করেছিলেন। ক্রিয়েটিভ মেকানিক্স ল্যাবের গবেষণাকারীরা আবিষ্কার করেছিলেন একটি মেশিন, যার সাহায্যে তৈরি করেছিলেন ফ্রস্টেড কেক, চকলেট, চিজ এবং পিনাট বাটার। 2011 সালে প্রথম একটি বেকারি তৈরি হয়, যার সমস্ত প্রোডাক্টটি ছিল 3D প্রিন্টিং ফুড। এই বেকারিটি সাধারণ একটি 3D প্রিন্টিং মেশিন ব্যবহার করে তাদের সমস্ত প্রোডাক্ট বানিয়েছিলেন। এরপর 2014 সালে প্রথম খাবার তৈরির জন্য স্পেশাল 3D প্রিন্টিং মেশিন তৈরি হয়। এই মেশিনগুলি বিভিন্ন রেস্তোরাঁয় মার্কেটিংয়ের জন্য পাঠানো হয়। কিন্তু আমরা যে ধরনের খাবার বাড়িতে খাই, সেই খাবার এই মেশিনের দ্বারা বানানো সম্ভব হচ্ছিল না। সম্প্রতি ক্রিয়েটিভ মেশিন ল্যাবের গবেষণাকারীরা এটাকেও বাস্তবের রূপ দিয়েছেন। 3D প্রিন্টিংয়ের সঙ্গে লেজার টেকনোলজি অ্যাড করে একটি মেশিনেই সম্ভব হয়েছে খাবার তৈরি করে প্রিন্ট করা। এবার প্রশ্ন হলো, খাবারের স্বাদ কেমন? লেজার কুকড 3D প্রিন্টিং মেশিনে তৈরি মাংসের স্বাদ খুবই সুস্বাদু। এই মাংস কিন্তু প্ল্যান্ট বেসড প্রোডাক্ট, ফলে এই মাংসের ফ্যাট অনেক কম, ফাইবার অনেক বেশি এবং প্রোটিনের পরিমাণ থাকে সাধারণ মাংসের মতোই। কোলেস্টেরল একদমই থাকে না। 3D প্রিন্টিং ফুড আপনি যদি টেস্ট করতে চান, আপনাকে ব্রিটেনের ফুড ইং রেস্টুরেন্টে ভিজিট করতে হবে। এই রেস্তোরাঁটি পৃথিবীর সর্বপ্রথম 3D প্রিন্টিং রেস্টুরেন্টের আখ্যা পায়। এই রেস্তোরাঁয় সমস্ত খাবার এবং পাশাপাশি থালা, বাসন, ফার্নিচার সবই 3D প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে বানানো। এই টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন দেশে আরও অনেক নতুন নতুন রেস্টুরেন্ট তৈরি হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি মির্জা শাকির হোসেন, আপনারা দেখছিলেন MG ওয়ার্ল্ড ভিউ। ধন্যবাদ।